নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে বলবো মকর রাশি নিয়ে। মকর রাশি এই 5th আগস্ট টু 11th আগস্ট সারাটা সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহে কিন্তু মেজর কোনো গ্রহ ট্রানজিট নেই। একমাত্র যুবরাজ বুধ তার সিংহ রাশিতেই বক্রি হবে, অর্থাৎ রেট্রোগেট হবে, এবং সেখানে শুক্র সাথে জুতি তৈরি করে অলরেডি যেরকম রয়েছে সেরকমই থাকবে। এই সপ্তাহে কিন্তু মকর রাশিকে একাধিকবার কোনো সরকারি দপ্তরে যেতে হতে বা ব্যাংকে ঢু মারতে হতে পারে। তার জন্য কিন্তু মানসিক অস্থিরতা ভীষণ বাড়বে এবং আপনি ব্যথা বেদনায় একটু ভুগতে পারেন। তার জন্য আপনাকে অবশ্যই অনেক বেশি সচেতন হতে হবে। টেনশন বাড়বে, খাদ্য খাওয়া কন্ট্রোল হতে হবে। কোনো কারণে ডাক্তার হসপিটাল পর্যন্ত খরচ হতে পারে। ফ্যামিলির জন্য খরচ হবে, বড় কোনো ডিল হতে পারে। ব্যবসা যারা বড় কোনো যোগাযোগ হতে আপনি কর্মসূত্রে বা আপনার ব্যবসা সূত্রে হোক, পড়াশোনা সূত্রে বাইরে কোথাও যাওয়ার সুযোগ আসতে হবে। পার্টনার শরীরটা নিয়েও খারাপ, মানে আপনার শরীরটা ডিস্টার্ব হতে, পার্টনার শরীরটা ডিস্টার্ব হতে পারে। আপনার নিজের শরীরটা ডিস্টার্ব, কোনো ব্যথা বেদনা ভুগতে পারেন। পরিবারে কোনো চোটার লাগতে পারে। আপনার সন্তানকে, আপনার যে সন্তান থেকে সন্তানকে ভীষণ টেনশন বাড়বে। সন্তান আপনার কথার অবাধ্য হবে, সন্তান আপনার সাথে খুব বাজে বিহেভ করবে, এর জন্য আপনি খুব টেনশনে থাকবেন। চোখের জল আসতে পারে। আপনার কোনো কারণে হয়তো আপনার নিজের জন্য বা ফ্যামিলির লোকের জন্য সরকারি বেসরকারি কাজে বারবার যেতে হতে, ডাক্তার হসপিটালে ছোটাছুটি করতে। এগুলো কিন্তু ওভাবে একটা ডিসকাশন করছি। এগুলো সবই যে ঘটবে, সবই যে খারাপ হবে তা নয়। অনেক ভালো হতে পারে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে নানান গ্রহের ট্রানজিটের সিচুয়েশনে ভালো থাকে। অবশ্যই আপনি এর সুরাহাটা নিতে পারেন। আর যদি দেখছেন কোনো কারণে মতের অমিল হচ্ছে, তাহলে অবশ্যই কারোর সাথে গিয়ে কনসাল্ট করুন। ভালো থাকবেন, যত মানে লোকে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। এই দিগদর্শন মন্ত্রের মধ্যে দিগদর্শন আমার একটা যে চ্যানেল রয়েছে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করতে পারেন। দুটো চ্যানেল, তাহলে অনেক রকম প্রোগ্রাম এই সাপ্তাহিক রাশি বা মাসিক রাশি অনেক গ্রহ ট্রানজিট আপনি শুনতে পারেন, অনেক কিছু জানতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।